আজকে আহলে বাইতের স্মরণে এই মাহফিলে আমরা যারা এসেছি, আমার আকীদা এবং বিশ্বাস আল্লাহর দরবার থেকে আমরা তার পরিপূর্ণ যাজা প্রতিদান পাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথাটা বলে আমি শুরু করব, সবসময় আমি যেটা বলি, বর্তমান প্রেক্ষাপটে কিছু আলোচনা না করলে হয় না। 61 হিজরিতে ইয়াজিদিয়ত এবং হুসাইনিয়ত এই দুইটার দ্বন্দ্ব হয়েছে। সেই দ্বন্দ্বে সেই যুগের যারা ইয়াজিদি ছিল, ইমাম হুসাইনকে শহীদ করে তারা আনন্দ উল্লাস করেছে এবং তারা বিজয় উদযাপন করেছে। ইবনে জিয়াদ বাহিনী তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। যারা বলেন না নাউজুবিল্লাহ, শহীদ করেছে জান্নাতের সরদার ইমাম হুসাইনকে। ইবনে জিয়াদ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে এবং দাবি করেছে, তার ভাষায় আল্লাহ নাকি হককে উচ্চকিত করেছে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদি তখনও ছিল, এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আকল ছিনিয়ে নিয়েছে। তারা সাদাকে কালো রেখে, কালোকে সাদা রেখে, আলোকে অন্ধকার রেখে, অন্ধকারকে আলো রেখে, হেদায়েতকে গোমরাহি রেখে, গোমরাহিকে হেদায়েত মনে করে। কথা বলেন ঠিক কিনা? যেখানে জান্নাত, সেই জান্নাতের উপর কুঠারাঘাত করে তারা শুকরিয়া আদায় করেছে। সেই ইয়াজিদিরা এখনো আছে, নিজেদেরকে হক মনে করে। সেই ইয়াজিদিরা এখনো আছে, ইমাম হুসাইন এবং হুসাইনের বিরুদ্ধে তারা এখনো কুৎসা রটনা করে। আর আমরা যারা হুসাইনি আছি, আমরাও এখনো আছি। আমাদেরও দায়িত্ব আছে না নাই? আমাদের আছে না নাই? সেই দায়িত্বটা আমাদের কি? সেই দায়িত্বই আজকে আমাদের চিন্তা করার বিষয়, আলোচনার মূল মুখ্য বিষয় হওয়া দরকার। যে ইয়াজিদি তখনও ছিল, এখনো আছে। হুসাইনি তখনও ছিল, এখনো আছে। আমরা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত হুসাইনি থাকবে, হুসাইনিয়ত থাকবে। ইমাম হুসাইন 61 হিজরিতে নিজের জীবন দিয়ে দায়িত্ব আদায় করেছেন। আমরা হুসাইনের উত্তরসূরি, আমাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমাদেরও আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুর্বল হলে চলবে না, আমাদের পিছিয়ে থাকলে চলবে না। কারবালার শাহাদাতের পরে হযরতে জয়নুল আবেদিন, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ যারা ইবনে জিয়াদের দরবার, ইবনে জিয়াদের রাজ দরবার, কুখ্যাত ইয়াজিদের রাজ দরবারে গিয়েছে, নেওয়া হয়েছে, তাদেরকে অমানবিক নির্যাতন করে নিজের আপনজন নিজের চোখের সামনে শহীদ হতে দেখেছে। নিজের আপনজন, এমনকি শিশুপুত্র, আপনার মাসুম বাচ্চাদেরকে চোখের সামনে জবাই হতে দেখেছে। এরপরেও কুখ্যাত ইয়াজিদ, পাপিষ্ঠ ইয়াজিদ, বেঈমান ইয়াজিদের রাজ দরবারে যখন গিয়েছে, হযরতে জয়নুল আবেদিন, হযরতে যায়েনব সহ ওনারা কেউ দুর্বল হন নাই, বরং হকের আওয়াজ দিয়ে সেখানেই প্রতিবাদ করেছেন। ওই ইয়াজিদের চোখের মুখের সামনে ইয়াজিদকে জাহান্নামী বলেছেন। কথা বলেন ঠিক না? সেই চেতনা, সেই হুসাইনি চেতনা আমাদেরও দরকার আছে, আমাদেরও রাখতে হবে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কথা বাদে দিলাম, সারা পৃথিবীর আপনার মুসলমানদের কথা বাদে দিলাম, বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আমরা দেখি, আপনি দেখবেন প্রতিটা ঘাটে ঘাটে ইয়াজিদি বসে আছে, প্রতিটা জায়গায় ইয়াজিদি বসে আছে। তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সত্যদিন, হুসাইনি দিন, হুসাইনি ইসলামের উপরে বিভিন্নভাবে আক্রমণ চালাচ্ছে, আক্রমণ করেই যাচ্ছে। ওই যে বলেছিলাম, অন্ধকারটাকে তারা আলো মনে করে, শুধু আলো মনে করে না, অন্ধকারকে আলোর মতো করে মানুষের কাছে উপস্থাপন করে সেই অন্ধকারটাকে মানুষকে গিলাবার চেষ্টা করছে। যে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জায়গায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি মুসলমান যারা আছি, আমাদেরকে প্রত্যেকটা জায়গায় তাদেরকে মোকাবেলা করতে হবে।